এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝেই গেছো। আমি আছি আমার শ্বশুর বাড়িতে, মানে চলে এসেছি। তোমাদেরকে তো আগের ব্লগে দেখালাম যে গত শুক্রবার আমি বাড়ি চলে এসেছি। আর আজ হলো আই থিঙ্ক মঙ্গলবার, মানে মাঝের কয়েকটা দিন ব্লগ শ্যুট করা হয়নি বিকজ অনেকগুলো ভিডিও পেন্ডিংয়ে ছিল। তো আগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তারপর আজকে আবার নতুন করে ব্লগ শেয়ার করছি। মানে এই জাস্ট সবে নতুন স্টার্ট করেছি, তো আমার কাছে এখন কোনো রকম ট্রাইপড নেই, এখন এই মুহূর্তে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো নিজে যতটুকুনি পারছি সেটুকুনি করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর খুব তাড়াতাড়ি একটা ট্রাইপড কিনে নেওয়ার ট্রাই করব। তো সকালে উঠে ইতিমধ্যেই আমার স্নান করা কমপ্লিট, মানে ফ্রেশ ট্রেশ তো আগেই হয়ে নিয়েছিলাম, তারপর স্নান করে নিয়েছি। তোমরা এতদিন ধরে যারা আমার ভিডিও দেখছো তারা তো জানোই যে আমি একটু সকালবেলা স্নান করে নিই, বিশেষত এই গরমকালে, মানে যা গরম পড়েছে বাপরে বাপ। তো স্নান টান কমপ্লিট, এখন বাজে 9টা সাড়ে 9টা মতো। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। সকাল মানে গরমকালে যতটা তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। তো চলো তোমাদের দেখাই কী রান্না হচ্ছে। দেখো এখানে তো ভাত, তো দেখো এদিকে তো ভাত হচ্ছে, আর এদিকে ডালও প্রায় কিছুটা হয়েই এসছে। আর এখানে সয়াবিনটা আমি গরম জলের মধ্যে ফেলে রেখেছিলাম, মানে বয়েল করে দিয়েছি, তরকারি হবে। আর এদিকে কি কি তরকারি হবে সেগুলো আমি এক জায়গায় রেডি করে রেখেছি, সেগুলো পিসি আমাকে একটু কেটে কুটে হেল্প করে দেবে। তো এদিকে দেখলাম তারপর পিসি তো কাচাকুচি করছে, দেরি হবে, সেজন্য আমি রান্না বসানোর জন্য নিজেই পটলটা কাটতে স্টার্ট করে দিলাম, কারণ পিসির হতে হতে অনেকটাই লেট হয়ে যেত। তাই জন্য আমি এদিকে কিছুটা, মানে যতটা পারি নিজে থেকে এগিয়ে রাখলাম। তারপর পটল, মানে শুধুমাত্র পটলটাই কেটেছিলাম, তারপর কেটে কুটে নিয়ে আমি সেগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর এদিকে আমি রান্নাও চাপিয়ে দেব। আর তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ শুনতে পাবে, সেটা হচ্ছে আমি এখন ছাদে আছি, তো সেটা একটু প্লিজ অ্যাভয়েড করে যেও। আর দেখো এদিকে কথা বলতে বলতে আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আর কি বলো তো, এত গরম না রান্নাঘরে, মানে আমি জানি না, আমার মনে হয় একটু বেশিই গরম লাগে, বরাবরই আমার বেশিই গরম লাগে, মানে সত্যি। আর সত্যি গরমটা ছিল। তোমাদের কার কার গরম লাগছে না লাগছে জানি না, তো আমার তো প্রচণ্ড গরম লাগছে। আর দেখো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে সয়াবিনটা ভেজে নিয়েছি। সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে, তো তাই জন্য সয়াবিনটা আমি আগে ভেজে নিলাম। আর তোমাদের কাদের কাদের সয়াবিন ভাজার সময় এরকম কড়াইয়ে লেগে যায় বলো তো, এটার কি কোনো ট্রিক্স আছে? আমাকে একটু জানলে বলো তো তোমরা, আমার তো প্রচণ্ড এই সমস্যাটা হয়। তো এদিকে দেখো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে তারপর আবার পটলটাও ভেজে নিলাম। পটলের তরকারি করব বললামই যেমন। তো একে একে আমি সয়াবিন আর পটল ভেজে এরপর মশলাটা করে নেব, মানে যেটা বললাম আর কি। পেঁয়াজ দেখো কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজতে, এরপর এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে তোমরা হয়তো আলুটা দেখে ভাববে যে সয়াবিন আলুর তরকারিতে এরম করে কে আলু কেটে দেয়। এটা হচ্ছে পিসি কেটে দিয়েছে, মানে এটা আমার দোষটা বলতে গেলে আমারই, আমি পিসিকে বলিনি যে কেমনভাবে কাটতে হয়। তো এটাই। তো দেখো আলুর মশলা কষানো হয়ে গেছে এদিকে। আর এদিকে পিসি শাকটাও কেটে বেছে ধুয়ে দিয়েছে, শাক কাটাও রেডি। তারপর ওই সব কাজের ফাঁকে আমাকে ব্রেকফাস্টটাও রেডি করে নিতে হচ্ছিলো, বিকজ 10:30 মতন প্রায় বেজেই গেছিলো। তারপর ব্রেকফাস্ট রেডি করে আমি চলে গেলাম বরকে ডাকতে, মানে অর্ধেকটা এগিয়ে রেখে ওকে আমাকে ডাকতে যেতে হয়, না হলে আবার এসেই তাড়াহুড়ো লাগাবে, হয়নি 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 করে তাড়াহুড়ো লাগাবে। তো তাই জন্য আমি অর্ধেক কাজ এগিয়ে চলে গেছিলাম ওকে ডাকতে। আর ওই দেখো উনি এখনও ঘুমোচ্ছেন, ওঠার নাম নেই। তো ও তো উঠে গেল, মানে কতক্ষণ যে আমাকে ওর পেছনে চেল্লাতে হলো, তারপর উঠলো। আর এদিকে দেখো উঠে যাওয়ার পর আমি বিছানাটা একটু ক্লিন করে নিচ্ছি। ওকে বলি যে একটু বিছানাটা লাস্টে উঠলে ক্লিন করবে, কিছুতেই উনি করবেন না, মানে আমাকেই সেই করতে হবে। আর একবার উপরে যাও একবার নিচে এসে একবার উপরে যাও, এই করতে করতে না বিরক্ত লেগে যায়। মানে যদিও খুব বেশি কাজ আমার থাকে না, তবুও। তো তারপর দেখো আবার নিচে চলে এলাম, নিচে এসে চা তো বললাম রেডি করে রেখেছিলাম, সেটা চাটা ছেঁকে নিলাম।
তারপর চা আর ব্রেড ওটাকে একটু সেঁকে নিয়েছি ঘি দিয়ে, তারপর দিচ্ছি আমার বরকে। আর এদিকে আমিও ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি, দুজনে মিলে বসে বসে গল্প করতে করতে খেয়ে নিলাম। আর আমার রান্নাবান্না ওদিকে প্রায় অনেকটা কমপ্লিট। আর এদিকে দেখো রান্নাবান্না করে জল খাচ্ছি, দেখেছো কত পুরো ঘেমে নিয়ে স্নান, মানে এতটাই গরম আমাদের এখানে। আর আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কি অবস্থা। রান্নাবান্না তো ডান, এখন প্রায় 12টা মতন বাজছে। চলে এসেছি ঘরে। ঘরে যেন আরাম, রান্নাঘরে যা গরম, বাপরে বাপ। চলে এসেছি ঘরে, তো আবার লাঞ্চ টাইমে দেখা করছি। চলো এখন একটু এসিটা চালিয়ে বসি, প্রচণ্ড গরম। তো তারপর দেখো আমি তোমাদের বলেছিলাম যে লাঞ্চের টাইমে দেখা করছি, বাট আমি তো ভুলেই গেছিলাম ক্যামেরা অন করতে। খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর দেখো বিকেলবেলা এখন ওই 4-5টা বাজে। এখন আমি আটাটা মেখে রাখবো একটু, যতটা আর কি কাজ এগিয়ে রাখা যায়। আটাটা একটু মেখে ভিজিয়ে রাখলে রুটিটা নরম হয়, মানে আমি এটুকুনি জানি। তো তাই জন্য আমি আটাটা মাখিয়ে রাখছি। আর এদিকে তারপর আটা ফাটা মাখিয়ে চলে গেলাম ফ্রেশ হতে, কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়নি। তাই জন্য আমি এখানে একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর কি বলতো, ফ্রেশ হওয়ার পর মানে মুখটা না ধুলে না মানে গরমে ঘেমে যায়, একদম চ্যাটচ্যাট করে। ওই জন্য আমি মুখ টুক ধুয়ে নিলাম। তারপরে দেখো এদিকে আমি ফ্রিজ থেকে একটা বরফের কিউব নিয়ে নিয়েছি। কী জন্য বলো তো, দেখতেই পাচ্ছ যে মুখে একটু বরফটা লাগাচ্ছি। তো এটা করলে কি বলতো, খুব রিল্যাক্স লাগে, মুখটা পুরো ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে। আমি গ্রীষ্মকালে প্রায়ই এটা করি। একটা না বরফটা নেওয়া যায় না, মানে খুব কনকন করে, বাট তাও নিতে হয়। তো ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে দেখো উপরে চলে এসেছি, মুখটা মুছে নিলাম, তারপর একটু ক্রিম লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে। আর দেখো এদিকে কি, আমি ঘরে ঢুকতে যাচ্ছি, ঢুকে দেখি এসি চলছে, গেট খোলা। মানে এটা কিন্তু আমার বরের কাজ, মানে উনি গেম খেলছিলেন, তারপর এসি টেসি চালিয়ে গেট খুলে দিয়ে নিচে চলে গেছে। দেখেছো ওর কাণ্ড। তারপর তো নিচে চলে এলাম, নিচে এসে চা টা করছি। আর ওদিকে আমার বর রেডি হয়ে যাচ্ছেন কোথাও একটা, রান্নাঘরে জল খেতে এসেছিল। তো চা করে নিই। আর তারপর দেখো চা করতে করতে আমি ওকে বললাম একটু যে ক্যামেরাটা ধরে দাও, নিজে থেকে অতটা ভালো হচ্ছে না। তোমরাই বলো নিজে থেকে করে কি আর হয়, আমার কাছে তো ট্রাইপডও নেই। তো যাই হোক আমি ট্রাইপড কিনে নেবো একটা তাড়াতাড়ি। তো এদিকে দেখো আমাকে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল, ততক্ষণ আমি চাটা করে নিলাম। বিকেলবেলা বসে আছি, চা খেলাম এই মাত্র। আর কেন করছো? তারপর দেখো তোমাদের একটা জিনিস দেখায়, কি নিয়ে এসছে দেখো আমাদের বাড়িতে। দেখো দেখতে পাচ্ছ, জ্যান্ত পুরো। কি মাছ এগুলো তোমরা কি বলতে পারবে কেউ? একজন এসে, মানে একজন বলতে আমাদের বাড়িতে যে পিসি আছে তার বাবা এসে দিয়ে গেল আমাদেরকে। জ্যান্ত পুরো ধরা হয়েছে পুকুরে, দেখতে পাচ্ছ তোমরা। এটা কি মাছ আমার নো আইডিয়া, তোমরা কেউ জানলে বলো। তো তারপর তো দেখো খানিকক্ষণ বাইরে বসে বসে গল্প করছিলাম। তারপর তো সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে দিলাম। এবার দেখো ছোলার ডাল হবে, রুটি আর ছোলার ডাল, ডিনারের প্রিপারেশনও তো করতে হবে। তাই জন্য চলে এসেছি, ছোলার ডালটা এদিকে বসাচ্ছি। আর তারপর আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে দেখো এই ফুলগুলো, এগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে, মানে রিসেন্ট ফুটছে গ্রীষ্মকালে। আই থিঙ্ক এই গন্ধরাজ আর বেলি ফুলটা ভীষণ ফোটে। তো আমার মাথায় একটা আইডিয়া এলো, এই যে পটটা তোমরা দেখতে পাচ্ছ গ্লাসের, এটা কিন্তু আমার ঘরে পড়েই ছিল। এটা অ্যাকচুয়ালি ম্যাজিক ব্যাম্বু ছিল, ওই গাছটা মরে গেছে। তো তাই জন্য আমি এটাতে ভাবলাম যে ফুলগুলো নিয়ে এসে ঘরে রাখি, এতে কিন্তু ঘরে খুব সুন্দর একটা স্মেল দেয়। আর এদিকে দেখো তোমাদের তো বলেইছিলাম ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিটিও পড়ে গেছে। আর তারপর আমি একে একে রুটিগুলোও করে নেব। আর সবচেয়ে বেশি গরম লাগে বোধহয় এই রুটি করার সময়, মানে প্রচণ্ডই গরম লাগে। তো আমি একে একে রুটিগুলো করে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি।
তো এদিকে দেখো রুটি বানানো কমপ্লিট এখানে, আর রুটির সাথে যেটা মানে ছোলার ডাল সেটাও কিন্তু বানানো হয়ে গেছে। তো রান্না বান্না তো ডান, ডিনার বানানো কমপ্লিট, এখনও ডিনার করা হয়নি, এখন ওই 8টা সাড়ে 8টা বাজে। তো ডিনার করে আবার পরে দেখা করছি। আর দেখো আমার অবস্থা, ঘেমে পুরো স্নান হয়ে গেছে, এত গরম রান্নাঘরে। আর এদিকে দেখো এখন আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ আমি একটু আগে খেয়ে নিই আর তারপর ওদেরকে একটু পরে গিয়ে খেতে দেব। তো ডিনার করে নিই, তারপর আবার একটু পরে তোমাদের সাথে দেখা করছি। আর ডিনার করতে করতে আমি কী বলছিলাম আমি নিজেও জানি না। তো আমার তো ডিনার কমপ্লিট, এবার আমি যাব ওদেরকে খেতে দিতে, তাহলেই আজকের সারা দিনটা মানে শেষ প্রায়। এরপর ওদেরকে খেতে দিয়ে আসবো, তারপর আমরা শুয়ে পড়ব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।